রাজ্য সরকার শিক্ষা পর্ষদকে গুণে গুণে চাকরি দিতে হবে, যাদের চাকরি এবং জীবনকে শেষ করা হয়েছে, যাদের সম্মানকে ভুলুণ্ঠিত করা হয়েছে। সব ভোট হাত সমর্থিত, কাস্তে হাতুড়ি তারাতে। বুঝতে পারলেন তো? জনজোয়ারে ভাসল দক্ষিণ কলকাতার মানুষ, দুধারে আজকে দাঁড়িয়েছিলেন, আপনারা দেখেছেন তো? সবাই এক কথায় বলছে আমাদের সায়রা জিতছে, আমাদের সায়রা জিতবে। তাই সব ভোট হাত সমর্থিত, কাস্তে হাতুড়ি তারাতে। বুঝতে পারলেন তো? শ্রদ্ধেয় ফ্রন্টের চেয়ারম্যান বিমানদা মঞ্চে রয়েছে। বামফ্রন্টের আমার পূর্ববর্তী বক্তা বৃন্দাকারা ঐশী, কংগ্রেসের প্রত্যেকটা নেতৃত্ব, আমাদের ইমতিয়াজ দা, সায়েদা বানু, সোমেন পাল থেকে শুরু করে, তুলসী মুখার্জি থেকে শুরু করে, মিতা চক্রবর্তী থেকে শুরু করে, একের পর এক নেতৃত্ব আজকে পায়ে পা মিলিয়েছে। এখানে অনেকে বসে আছে, আমি প্রত্যেকজনকে আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাচ্ছি। বামফ্রন্টের প্রত্যেকটা নেতৃত্ব পায়ে পা মিলিয়েছেন। ছাত্র যুব ভাই বোনেরা পায়ে পা মিলিয়েছেন। প্রেসের বন্ধুরা আপনারা ছিলেন, তরুণরা এখানে আছে জানেন। আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। তার কারণ কি জানেন? আমরা মানুষের ওপরে ভরসা রাখি, আমরা মানুষকে শ্রদ্ধা করি, এবং আমাদের ইতিহাস রয়েছে ধর্মকে নিয়ে কোনোদিনও রাজনীতি নয়। সায়রা ওনার বক্তব্যে বলছিলেন, আমি কল্লোলদাকে বলছিলাম, আসলে সায়রার কথার সাথে জুড়ে দিই, যে বাবুলের কথা উনি বলছিলেন, বিজেপির বাবুল তৃণমূলের পেস্ট, মাথায় রাখবেন। তার কারণ গোটা পশ্চিমবঙ্গে আজকের দিনে যে দুর্দশা নেমে এসেছে, এই দুর্দশার জন্য রাজ্যের তৃণমূল সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকার উভয় মিলে দাঁড়ায়। আমি একজনকে বলছিলাম, একজন প্রেসের বন্ধু ছিলেন, তাকে বলছিলাম, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। ঘাবড়াবেন না, ফুল একটাই, বাজারে ফুল একটাই, শুধু রঙের দোকানে রং পাল্টায়, গেঞ্জির দোকানে গেঞ্জি পাল্টায়, আর কিছু না। লুট একসাথে করে। জেনে রাখবেন, সর্বস্তরের মানুষ জেনে রাখবেন, এই লড়াইটা খুব কঠিন লড়াই। তাই আমরা বাম কংগ্রেস রাস্তায় নেমে যে লড়াই মানুষ দেখতে চায়, মানুষকে নিয়ে চোরেদের দোরগোড়া অব্দি আমরা লড়াইটা পৌঁছে দেব। মাথায় রাখবেন, চোরকে চোর বলতে আমাদের অসুবিধা হয় না। আমরা দেখছিলাম বিভিন্ন টিভি চ্যানেলে বক্তব্য দিচ্ছে,
আমরা শুধু বলতে চাই, এই শুভেন্দু বাবুর কথা উঠছিল বক্তব্যে, উনি তো গেঞ্জি পাল্টেছেন। আমরা জানি না, এখানে অনেক বিশিষ্ট জনেরাও বক্তব্য শুনছেন, দক্ষিণ কলকাতা কেন গোটা ভারতবর্ষে, গোটা বাংলায় চোরের রিপ্লেসমেন্ট ডাকাতকে দিয়ে হয় না, ডাকাতের রিপ্লেসমেন্ট চোরকে দিয়ে হয় না। এটা মাথায় রাখতে হবে। আজকে এখানে একজন আমার সিপিআইএম এর বন্ধু একটা পোস্টার লাগিয়েছেন খাগড়াগড়, ঠিকই তো? গোটা বাংলার সংস্কৃতি যদি বোম আর বারুদের ভেতরে মিশিয়ে ফেলা হয়, তাহলে বলুন তো, তৃণমূলের সরকারকে প্রশ্ন করবেন না আপনারা কি সরকার উপহার দিয়েছেন? আমরা দেখলাম সন্দেশখালীতে এনএসজি রোবো বোম ডিসপোজ করতে যাচ্ছে। পশ্চিমবঙ্গে আমরা মেধা নিয়ে আলোচনা করতাম এক সময়, বিধান রায়ের আমলে আমরা মেধা নিয়ে আলোচনা করতাম, বাম আমলে আমরা মেধা নিয়ে আলোচনা করতাম, কিন্তু এখন আমরা আলোচনা করছি মেধা চুরি নিয়ে, চাকরি চুরি নিয়ে। আজকে মনে করে দেখবেন কেন সাইরা শাহ হালিমকে আমাদের জেতাতে হবে। সাইরা শাহ হালিম পার্লামেন্টে গিয়ে আমার আপনার আগামী প্রজন্ম, সেই প্রজন্মকে সুরক্ষা দেবে। কেন সাইরা শাহ হালিমকে জেতাতে হবে? তার কারণ আজকের দিনের মূল্য বৃদ্ধি একটা মহিলা জানে যন্ত্রণার কথা। একটা মহিলা যখন সংসার চালাতে যায়, আজকের দিনে সমস্ত জিনিসের দাম ঊর্ধ্বমুখী নয়, ডবলের ডবল হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন না, ডবল ডবল চাকরি দেবো। ডবল ডবল চাকরি বুঝতে পারছেন তো? যারা ন্যায্য চাকরির জন্য, যাদের চাকরি চুরি হলো, টাকা দিয়ে তাদেরকে চাকরি বিক্রি করা হলো, তারা রাস্তায় বসে আছে। আজকে যখন আমরা এখানে বসে এই নির্বাচনী সভা করছি, জেনে রাখবেন 1141 দিন হয়ে গেল রাস্তায় বসে আছে আমার ভাই বোনেরা পশ্চিমবঙ্গের। মাননীয় মুখ্যমন্ত্রী আপনি শুনতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না। যাদের আজকে ন্যায্য চাকরি গেল হাইকোর্টের অর্ডারে, জেনে রাখবেন এই এসএসসি স্কুল সার্ভিস কমিশন নামে যারা খুলে রেখেছেন দোকান, ওই দোকান আমরা বন্ধ করব। দাঁড়ান, চাকরি না দিলে দোকান বন্ধ করা হবে। বাংলার ছাত্র যুব ভাই বোনেরা সেই দোকানটা বন্ধ করবে। আমরা বলেছি এই এসএসসি, এই রাজ্য সরকার শিক্ষা পর্ষদকে গুনে গুনে চাকরি দিতে হবে। যাদের চাকরি এবং জীবনকে শেষ করা হয়েছে, যাদের সম্মানকে ভুলুণ্ঠিত করা হয়েছে, তাই মাথায় রাখবেন। সাইরা শাহ হালিমকে জেতাতে হবে কেন? উনি নিপীড়িত মানুষের হয়ে এই দক্ষিণ কলকাতা আওয়াজ তুলে ধরবে। আজকে আমার মনে পড়ছে সেই দিনটা, গার্ডেন রিচের সেই দিনটা। সেখানে কংগ্রেসের নেতৃত্ব মোহাম্মদ মুক্তার উপস্থিত হয়েছিলেন, সাইরা শাহ হালিম উপস্থিত হয়েছিলেন, মোহাম্মদ সেলিম উপস্থিত হয়েছিলেন। কি তাই তো? সেখানে আমরা কি বলেছিলাম? এই ইললিগাল প্রমোটিং এর ভেতরে মানুষের প্রাণ গেল। কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, যে কর্পোরেশনকে উচিত আইন মাফিক কাজ করার, সেখানে আমরা দেখলাম বেআইনি ভাবে সমস্ত জিনিস চলছে। তার মানে বেআইনি ব্যবস্থাটা হচ্ছে শিল্প, চুরিটা হচ্ছে শিল্প, কারখানা। আজকে এই সরকার এত কথা বলছে, কেন্দ্রের বিজেপি সরকার খেয়ে দেয়ে কাজ নেই। পশ্চিমবঙ্গে প্রত্যেক দিন প্লেন ধরে ধরে আসছেন মাননীয় মন্ত্রীরা, আসছেন প্রধানমন্ত্রী আসছেন, ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন জায়গায় সভা করছেন, আর বাংলার মানুষকে অপমান করছে। এই যে পশ্চিমবঙ্গ থেকে আমরা শুধু অ্যাড করে দিতে চাই, একটা কথা জেনে রাখবেন, তৃণমূল আর বিজেপি সেটিং, ইটিং আর গেটিং, জানেন তো? সেটিং মানে কি? আপনাদের মনে থাকবে সিএ নিয়ে যখন ভোট হচ্ছিল, তৃণমূলের 8 জন টিকটকার সাংসদরা ভোট দিতে যায়নি। ওই ভোট এলেই সিএ নিয়ে নানা রকম নাচানাচি হয়, ঠাকুমার ঝুলি থেকে অনেকগুলো বেড়াল বেরোয়, কিন্তু সেই বেড়ালগুলোর গোপ আছে কিনা জেনে নেবে। তার কারণ সেই বেড়ালরা হলো
মিথ্যাচারের আর একটা গল্পের কারখানা খোলার জন্য। জেনে রাখবেন, একসাথে মিলে খাচ্ছে, গরু চুরি হচ্ছে, এই নিয়ে গরু চুরি নিয়ে নানা রকম তথ্য দেওয়া হচ্ছে। এই দেখো গরু চুরি হয়ে গেল, এই দেখো আর্মস অ্যান্ড অ্যামুনিশন চলে এলো সন্দেশখালীতে, শাহজাহান এলো। কেন্দ্রের সরকার যখন প্রশ্ন করা হয় মোদিজিকে, ও মোদিজি আপনার আন্ডারে তো কেন্দ্রীয় এজেন্সিগুলো রয়েছে, ইডি সিবিআই, ওই ইডি সিবিআই তো বড় বড় যারা চোর, রেশন চোর, চাকরি চোর, বালি চোর, গরু চোর, কয়লা চোর, এই চোরেদের তো ধরতে পারে না। বড় বড় যারা চোরের মাথাটা রয়েছে, যারা চোরের শিক্ষকতায় পিএইচডি করেছে, ওই তাদের তো ধরছে না। কতগুলো চুনো মাছ, পুঁটি মাছ, বেলে মাছ ধরে বেড়াচ্ছে, প্রশ্ন করবেন না? আর একটা জিনিস বলে রাখি, এখানে আমাদের প্রার্থী রয়েছে, আমরা কিন্তু কৃষ্ণপ্রসাদ জানাকে ভুলিনি, আমরা কিন্তু সুদীপ্তকে ভুলিনি, আমরা কিন্তু আনিস খানকে ভুলিনি। এখানে ছাত্র যুব যারা ভাই বোনেরা রয়েছেন, আমার যারা শুনছেন কথা, জেনে রাখবেন এই লড়াইটা সার্বিক দুর্নীতি, অন্যায়, দাঙ্গাবাজদের বিরুদ্ধে লড়াই। তাই এই লড়াই আমাদের লড়তে হবে, লড়াই আমাদের জিততে হবে। বাংলার মানুষ বলছেন, অলি গলিতে গেলে শুনতে পাবেন দক্ষিণ কলকাতায় কান পাতুন, এলাকার মানুষ কি বলছে? বলছে আমরা বাঁচতে চাই, আমরা বাঁচাতে চাই। তাই বাম কংগ্রেস বলছে আমরা বাঁচবো শুধু নয়, আমরা আগামী প্রজন্মকে এবং বাংলাকে, গোটা ভারতবর্ষকে বাঁচাবো। আমাদের নেতা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, ওনার লড়াই গোটা বাংলার মানুষ দেখছেন। রাহুল গান্ধীর লড়াই গোটা ভারতবর্ষের মানুষ দেখছেন। কি বলেছেন রাহুল গান্ধী? ডারো মত, আমরা এই তৃণমূল আর বিজেপিকে ভয় পাই না। আর আমরা মনে করি বিজেপি তৃণমূলের বিকল্প নয়, তৃণমূল বিজেপির বিকল্প নয়, বিকল্প হলো কংগ্রেস এবং বাম শক্তি। বাম কংগ্রেস হলো মানুষের বিকল্প, যেই বিকল্প আমরা খুঁজে পেয়েছি সাইদা শাহ হালিমের ভেতরে। তাই শুরুতে বলেছি সাইদা শাহ হালিম জিতছে, জিতবে, এই কথা বলে সাইদা শাহ হালিমের হয়ে এই নির্বাচনী প্রচারে সকলে ভোট দেওয়ার আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন এবং এই লড়াই আমরা জিতবো। জয় হিন্দ, বন্দে মাতরম।